এইরকম ভয়েস ও ভিডিও আপনারা কিভাবে বানাবেন যেটা খুবই রিয়েল লাগবে। খুব সহজেই দেখাবো কিভাবে বানাবেন। বর্তমানে টিকটকে এই ধরনের বান্টি ভয়েস গুলা কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলতেছে। আপনি টিকটকে ঢুকলেই দেখতে পাবেন যে এই ধরনের ভয়েস দিয়ে কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে, যেগুলা কিন্তু এআই হলে অনেকটা রিয়েলিস্টিক লাগে এন্ড খুবই আমেজিং লাগে, যেগুলো দর্শকের মন কেড়ে নেয় এবং ফুল ওয়াচ করে শুধু এই ভয়েসের কারণে। যে ভয়েস গুলা কিন্তু খুবই জোস লাগে। এই ধরনের ভয়েস গুলো আপনার কিভাবে এডিট করবেন শুধু আপনার টেক্সটের মাধ্যমে। সেখানে আপনাদের কোনো ভয়েস দিতে হবে না, জাস্ট একটা টেক্সট লিখবেন এন্ড সেখান থেকে কিন্তু এরকম ট্রেন্ডিং ভয়েস হয়ে যাবে, যেটা কিন্তু খুবই জোস লাগে। আপনিও কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। টিকটকের এই ট্রেন্ডিং ভয়েসের সাথে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিভাবে এডিট করে এটা যদি না পারেন সেটা আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী একটা ভিডিও দিব যে এই ধরনের টেক্সট গুলো আপনারা কিভাবে অ্যাড করবেন। সো আজকের বিষয় সেটা না, আজকের ভিডিও হলো কিভাবে এই ধরনের ভয়েস আপনারা ক্রিয়েট করবেন। সো এই ফুল প্রসেস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের ভয়েস ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমে একটা অ্যাপের দরকার হবে, আর সেই অ্যাপের জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তারপর এখান থেকে সার্চ করব ইলেভেন ল্যাবস। এখান থেকে আপনারা এই ইলেভেন ল্যাবসটা ইনস্টল করে নেবেন। আমার এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন, অন্য কোনো অ্যাপ নেবেন না, জাস্ট আপনারা এই ইলেভেন ল্যাবসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন এন্ড ওপেন করা হয়ে গেলে এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাবেন যে সাইন ইন উইথ গুগল। এখান থেকে আপনার ফার্স্ট এটা ক্লিক করে যে কোনো একটা জিমেইল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। একদম ছোট বাচ্চারাও কিন্তু সাইন আপ করা পারবে, কারণ এটা কোনো ব্যাপারই না। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার বয়সটা সিলেক্ট করতে বলছে। এখান থেকে যদি 18 বছরের উপরে হয় তাহলে সেটা দিবেন, এন্ড যদি 18 বছরের নিচে হয় সেটা দিবেন। যে কোনো একটা সিলেক্ট করলে এখান থেকে হয়ে যাবে। জাস্ট আমি উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি। এন্ড তারপরে বলবে যে আপনি ইলেভেন লেসটা আসলে কোন ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন। এখান থেকে চাইলে আপনি ইউটিউব, টিকটক বা টুইটার যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। এন্ড আপনি নাও সিলেক্ট করতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে দিলাম, আপনার চাইলে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আপনার মূল ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে ভিডিও এন্ড ইমেজ, মিউজিক এগুলো লেখা আছে। সো এগুলো আমি পরে দেখাবো, এই ভিডিওতে না। তারপরে এখান থেকে ক্রিয়েট, আপনি নিউ যে প্লাস নিউ আছে সেখানে ক্লিক করবেন, যেহেতু আমরা ভয়েস ভিডিও বানাবো। সো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে দিলাম। এন্ড এখানে দেখতে পাবেন যে আপনি এখান থেকে কিন্তু শুধু ভয়েস না, এখান থেকে এআই দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন এন্ড আপনি এখান থেকে মিউজিক বানাতে পারবেন, ইমেজ বানাতে পারবেন, সবকিছু। সো আমরা যেহেতু এখন ভয়েস ভিডিও বানাবো তার জন্য আমরা এখান থেকে উপরে টেক্সট টু স্পিচ এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে বলছে যে আপনি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যেই ভয়েসটা বানাবেন সেই ভয়েস অনুযায়ী এখানে একটা রাইট লিখে দিবেন, মানে এখানে একটা লিখে দিবেন। আপনি যেই ভয়েসটা বানাতে চান এখানে আমি আমার ভয়েস অনুযায়ী আমি লিখে দিচ্ছি যে এই ধরনের ভয়েস ও ভিডিও আপনারা কিভাবে বানাবেন, একদম খুব সহজে কিন্তু সেটা দেখাবো। এভাবে আমি আমার স্ক্রিপ্টটা লিখে দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছা আপনি সেটা লিখে দিতে পারেন। এন্ড আপনি যদি এখানে লং লেখেন তাও কোনো সমস্যা নেই, আপনার যতটুকু ইচ্ছে লিখতে পারেন। সো এখানে আমি আমার স্ক্রিপ্টটা লিখে দিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিপ্টটা লিখে দিবেন। স্ক্রিপ্টটা লেখা শেষ হয়ে গেলে এখানে আপনাদেরকে কি করতে হবে, এখন ভয়েসের যে ইফেক্ট আছে সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাবেন যে ব্রেইন একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে উপরে সার্চ বার দেখতে পারবেন, সেই সার্চ বারে ক্লিক করে এখান থেকে লিখবেন যে বান্টি, BUANTY। বান্টি লিখলে আপনার উপরে যে অপশনটা আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এন্ড সিলেক্ট করা হয়ে গেলে আপনি ভয়েসটা শুনতে পারবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট ভয়েস এখানে সিলেক্ট করবেন। এন্ড তারপর এখানে আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ লেখা আসছে, সরি এখান থেকে দেখতে পাবেন যে জেনারেট লেখা আসছে, জাস্ট আপনি এই জেনারেটের উপর ক্লিক করবেন। এন্ড আপনার হালকা কিছু সময় নেবে, কয়েক সেকেন্ড, বেশি না। তারপরে দেখতে পাচ্ছেন আপনার ভয়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এখন ভয়েসটা একটু শুনেন। এইরকম ভয়েস ও ভিডিও আপনারা কিভাবে বানাবেন যেটা খুবই রিয়েল লাগবে। খুব সহজেই দেখাবো কিভাবে বানাবেন। সো দেখতেই পারলেন কতটা রিয়েলিস্টিক ভাবে আমাদেরকে একটা ভয়েস জেনারেট করে দিয়েছে, যেটা কিন্তু টাইপোগ্রাফি নামে চিনে অনেকেই। টিকটকে ঢুকলে এরকম ভিডিও দেখতে পারবেন। সো এই ভিডিওটা এখন কিভাবে আপনারা সেভ করবেন, সেভ করার জন্য আপনি জাস্ট এখান থেকে যে এক্সপোর্টের মতো একটা অপশন দেখতে পাবেন, যে ডাউনলোডের মতো অপশন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এন্ড তারপর এখান থেকে আপনি নিচের যে দেখতে পাবেন যে সেভ টু অডিও ক্লিপ, এখান থেকে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখন আপনার ভয়েসের যে নামটা দিতে চান, মানে অডিও ফাইলের যে নামটা দিতে চান সেই নামটা এখানে দেখাবে। জাস্ট আপনি এখান থেকে সেভ করে নেবেন, বা যেটাতে দিয়ে সেভ করতে চান সেটা এখান থেকে এখানে সেভ করে দিবেন। সেভ করা হয়ে গেলে এটা কিন্তু আপনার মিউজিকে চলে যাবে, যে কোনো অ্যাপে আপনি ব্যবহার করে এটাকে ইউজ করতে পারবেন। সো এই ধরনের টাইপোগ্রাফি ভয়েস বা বান্টি ভয়েস গুলো কিভাবে ক্রিয়েট করে খুব সহজে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এন্ড আপনারা আশা করি বুঝতেও পারছেন। আর এই ধরনের টাইপোগ্রাফি ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করে সেই ধরনের যদি কোনো টিউটোরিয়াল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে টাইপোগ্রাফি ভিডিও এডিটিং, তাহলে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।